ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين يؤمنون بالغيب, যারা গায়েবের উপরে বিশ্বাস করবে, না দেখে যারা গায়েবের উপরে বিশ্বাস করবে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহ রাস্তায় হালাল টাকা ব্যয় করবে। আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে কিছুটা অংশ নিয়ে ওই হালাল অর্থ আমার রাস্তাতেই ব্যয় করবে। এই গুণগুলো তাদের ভিতরে থাকবে। কিন্তু আপনি যদি একটু তাকিয়ে দেখেন, আমাদের সমাজে অনেক দাড়িওয়ালা আছে, আমাদের সমাজে অনেক নামাজি আছে, আমাদের সমাজে অনেক হাজি সাহেব আছে, এই জায়গাগুলো থেকে তারা বিমুখ হয়ে যাচ্ছে। কুরবানিতে একটা ৭২,০০০ টাকা দিয়ে গরু দেয়, কিন্তু এমন লোক আছে 10টা টাকা দান দিতে চায় না। কথা বলে না, এমন লোক আছে দেখবেন পাশের বাড়ি এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দেয় না, তাকে একটা চাঁদ রাতে গিয়ে নতুন জামা দিয়ে আসে নাই, অথচ কুরবানিতে ৭২,০০০ টাকা দিয়ে গরু দেয়। 100 খানা কাপড় বিলি করে চাঁদ রাতে, 150 খানা ক্যামেরাম্যানকে ভাড়া করে নিয়ে আসে। এই হাইলাইট না বলে প্রচার প্রসারে না থাকলে দান দেয় নাই। সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন 22 লাখ 24 লাখ টাকা দামি গাড়ি চাপতে ভালোবাসে, কিন্তু একটা অসহায় ব্যক্তি যদি জ্যামেতে গিয়ে 10টা টাকা চায়, 10টা টাকা দান দিতে পছন্দ করে না। মাঝে মাঝে আপনারা যখন কলকাতার উপর দিয়ে যান, মাঝে মাঝে আপনারা যখন রাস্তাঘাটে বাইক নিয়ে 4 চাকা নিয়ে যান, আমার কথাটা একটুখানি মিলিয়ে দেবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন গাড়ি নিয়ে যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, সিগনালে যখন আটকে যায়, সিগনালে আটকালে দেখতে পাওয়া যায় 3খানা বাতি লাগানো থাকে ভাই। একটা লাল কালারের বাতি, রেড কালারের বাতি, একটা সবুজ কালারের বাতি, গ্রিন কালারের বাতি, আর একটা হলো ইয়েলো কালারের বাতি, হলুদ কালারের বাতি। 3খানা বাতি লাগানো থাকে। কথা বলছেন না কেন? 3খানা সিগন্যাল বাতি থাকে না? থাকে কি থাকে না? থাকে। লাল কালারের বাতির একটা কাজ আছে, সবুজ কালারের বাতির একটা কাজ আছে, আর ইয়েলো কালারের বাতির আর একটা কাজ আছে। লাল কালারের বাতি যখন জ্বলে গেল গাড়ি দাঁড়িয়ে গেল, সবুজ বাতি যখন জ্বলে গেল গাড়ি চালিয়ে দেওয়া হলো, আর মাঝখানে হলুদ বাতি যখন জ্বলে গেল কি করবে এবারে বলো? হলুদ বাতির কাজ কি? গাড়ি স্লো করা। হলুদ বাতি গাড়ি স্লো করা। একটা ছাড়া, একটা দাঁড়িয়ে যাওয়া, আর একটা লাইসেন্স করতে গেলে এগুলো জিজ্ঞাসা করে। কথা বুঝতে পারছেন? আমাকে ফের বুড়ো বয়সে আবার লাইসেন্সের টাইল দিতে হলো। কথা বুঝতে পারছেন? আমার লাইসেন্স ছিল 2005 সালে, আর 1987 সালে আমি 1997 সালে আমি গাড়ি চালানো প্র্যাকটিস করেছি। গাড়ি চালানো শিখেছি 1997 সালে, আর লাইসেন্স হলো 2005 সালে। আর রিনিউ করতে হয়েছিল আপনার টাইম ছিল 2005 সালে।
মানে 25 বছরের ভ্যালিডিটি ছিল। এখন যখন আমার লাইসেন্সটাকে রিনিউয়ালের জন্য পাঠালাম, এখন ওটা দেখে বললো হ্যাঁ এটা রিনিউয়াল করা যাবে, অসুবিধা কিছু নেই। ভালো কথা, কি কি দিতে হবে, এই দিতে হবে, এই টাকা লাগবে, সব হয়ে যাবে, ভালো কথা, অসুবিধা নাই। তো আমি তখন বললাম যে দেখুন আগেকার দিনে লাইসেন্স একটু আমার এই নামের ভেতরে একটু এই নামের ভেতরে কিছু মিস্টেক আছে। তৎকালীন সময় মানে বুঝতেই পারছেন কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। তো এখানে একটু স্পেলিং এর গোলমাল আছে, তো এগুলোকে একটু সংশোধন করে দিতে হবে। এই স্পেলিং এর যেখানে যা গোলমাল আছে এগুলোকে একটু ঠিক করে দিতে হবে বলে আমি সুন্দর করে লিখে দিলাম। তো দেখে নিয়ে বলছে এগুলোকে ঠিক করা যাবে না, ঠিক করতে গেলে অনেক সমস্যা, তার থেকে আপনি নতুন একটা লাইসেন্স করে নেন। আর আগেকার দিনে লাইসেন্স ছিল ম্যানুয়াল সিস্টেম, আর এখনকার দিনে যে লাইসেন্স গুলো হচ্ছে এগুলো সব ডিজিটাল হচ্ছে, মানে অনলাইনে দেখা যাবে। লাইসেন্স নাম্বার মারলে আপনি কম্পিউটারে দেখতে পাবেন, অনলাইনে দেখতে পাবেন। আর আগেকার দিনে ছিল ম্যানুয়াল সিস্টেম, হাতে লেখা। লাইসেন্স ঠিক আছে, কিন্তু ওদের খাতায় এন্ট্রি করা থাকতো, খাতায় লেখা থাকতো, খাতায় লেখা থাকতো, মানে কম্পিউটারে আর তোলা থাকতো না। মানে অনলাইনে দেখা যাবে আগেকার সিস্টেমে লাইসেন্স বললে এখন তাহলে আপনি ডিজিটাল করে দেন। ম্যানুয়াল সিস্টেম আপনার আছে, তার থেকে ডিজিটাল হোক ভালো হবে, তাহলে করে দেন। সেই যে করতে দিয়েছি এখনো কথা বুঝছেন। এই কয়েকদিন আগে ফোন করে বলছে আপনাকে একটু আসতে হবে, একটু টাইল দিতে হবে। এই সর্বনাশ করছে, আবার গাড়ি চালাতে হবে এখন। আমি তো 1997 সাল থেকে গাড়ি চালাচ্ছি। যদিও আমি ড্রাইভার নিয়ে ঘুরি, কিন্তু আমি যে গাড়ি চালাতে পারি না এমনটা না। 2005 সালের লাইসেন্স, মানে বুঝতে পারছেন আমার লাইসেন্সের বয়স কত হয়ে গেল। মানে আমি একবারে বাচ্চা বয়স থেকে গাড়ি চালানো শিখে গেছি। যেহেতু বাড়ির গাড়ি থাকলে যা হয়, তখন আব্বাজানের গাড়ি ছিল, আব্বাজানের গাড়ি আমি ড্রাইভ করতে পারতাম, চালাতে পারতাম। তারপর আল্লাহ আমাকে নিজেকে গাড়ি কিনিয়েছে, এখন নিজের গাড়ি ড্রাইভার নিয়ে চলি। এখন তো আর রাত জেগে জলসা করা, গাড়ি চালানো এটা তো সম্ভব নয়। আর এটা তো এক আধ দিনের ব্যাপার নয়, 8-9 মাস, 9 মাসের ব্যাপার। 9 মাস রাত্রি প্রোগ্রাম, আর নিজে গাড়ি চালিয়ে করা যায়। তো যাই হোক, লাইসেন্স টাইল দিতে যাচ্ছি বুড়ো বয়সে, গিয়ে তাকাচ্ছি উড়ি সর্বনাশ, কত টাইল দিতে এসেছে। অনেকে বাইকে টাইল দিতে এসেছে, আবার অনেকে 4 চাকা টাইল দিতে এসেছে। টাইল দেওয়া শিখিয়ে সেই কি বলে ঢালাইয়ের উপরে টুপিগুলোকে রেখে দিয়েছে, দিয়ে বলছে মোটরসাইকেল নিয়ে যারা টাইল দেবে তাদেরকে বলছে এই দিক দিয়ে যেতে হবে, গিয়ে বাঁ দিকে ঘুরতে হবে, বাঁ দিকে সিগন্যাল ঘোরাও। এরপরে আবার ডান দিকে ঘুরতে হবে, ওই ছোট ছোট টুপি দিয়ে দিয়েছে ওই পথেই ঘুরতে হবে। এই ডান দিকে সিগন্যাল, ফের ঘুরে এসে যেখানে দাঁড়াবে সেই জায়গাটায় হাত দেখিয়ে স্টপ। কথা বুঝতে পারছেন? এরপরে লাল বাতির কাজ কি, সবুজ বাতির কাজ কি, ইত্যাদি ইত্যাদি। তো এই যে টাইল দিতে গিয়ে এগুলো জিজ্ঞাসা করছে, এগুলো তো আবার পাস ফেল আছে। যদি আপনি এগুলো ঠিকঠাক ভাবে চালাতে পারেন তবে পাস করবেন, যদি বলতে পারেন পাস করবেন, আর বলতে না পারলে ঠিকঠাক ভাবে চালাতে না পারলে আপনি ফেল করে যান। তাহলে একটা লাইসেন্স করতে গেলেও পাস ফেলের ব্যাপার আছে। তাহলে এই পৃথিবীতে আপনি এই 50 বছর এই ভারতবর্ষের জমিনে 60 বছর 70 বছর থাকবেন, তাও আপনি বৈধ নাগরিক কিনা সেটাকে আপনাকে প্রমাণ করতে হচ্ছে। তাহলে আল্লাহ আপনাকে প্রমাণ নেবে না এই বান্দাটা মুত্তাকি কিনা, এই বান্দাটা ঈমানদার কিনা, এই বান্দাটা আমার কিনা, এই বান্দাটা আমার হুকুম মেনেছে কিনা, এটা আল্লাহ পরীক্ষা আপনাকে টেস্ট করবে না। আপনি কি ভাবছেন গরু গাধার মতো এই পৃথিবীর জমিনে জীবন যাপন করলে কি আল্লাহ ছেড়ে দেবে? ছেড়ে দেবে না আপনাকে, ছাড়বে না, আমাকে ছাড়বে না আল্লাহ।
গরু গাধার মতো পৃথিবীতে যদি জীবন যাপন করো আমি ছাড়বো না। পৃথিবীতে তুমি এসেছো, তোমাকেও আমি টেস্ট করে নেব। শিখতে হবে এই জন্য গোসলের ফরজ, শিখতে হবে ওযুর ফরজ, শিখতে হবে ওযুর সুন্নত, শিখতে হবে নামাজ, শিখতে হবে আপনাকে রোজা রাখা, আওকাত থাকলে হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি সব আপনাকে করতে হবে। যদি না করো তাহলে নিশ্চিত হবে আমি আল্লাহর কাছে তুমি কিন্তু গ্রেফতার হবে, ধরা খাবে। চলেন আপনাকে আমি যেটা বলতে এত দূর চলে এলাম। তাহলে লাল বাতি জ্বলে গেল মানে কথা বলে। এখানে মোটরসাইকেল ড্রাইভিং করা কেউ নেই নাকি? আছেন তো? দাঁড়িয়ে যাওয়া। আর সবুজ বাতি জ্বলে যাওয়া মানে গাড়ি চালিয়ে দেওয়া। আর হলুদ বাতি আপনাকে জ্বালিয়ে দিলে, হলুদ বাতি জ্বলে গেলে প্রস্তুতি নেওয়া। তার মানে কি করবে? হলুদ বাতি আপনাকে বলে দিচ্ছে কি করবে, এরপরে লাল জ্বলবে। পার হলে একটু হলুদের মধ্যেই পার হতে হবে, আর না স্লো হয়ে যাও, যে দাঁড়িয়ে যাও। কেন? এরপরে লাল জ্বলবে। তার মানে হলুদ আপনাকে সাবধান করে দিচ্ছে। হলুদ আপনাকে সতর্ক করছে, হলুদ বাতি আপনাকে সতর্ক করে দেয়, সাবধান করে দেয়। আপনি তৈরি হয়ে যান কি করবেন, এরপরে লাল জ্বলবে। হে তরুণীরা, নওজওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন, বাবা শুনে রেখে দিন। যে কথা আপনাদের বোঝাতে চাইছি, লাল বাতি যখন জ্বলে গেল, গাড়ি দাঁড়িয়ে গেল, আর সবুজ বাতি যখন জ্বলে গেল, গাড়ি ছাড়া হলো, আর হলুদ বাতি যখন জ্বলে গেল, কি করবে তুমি এবারে প্রস্তুতি নাও বলো। তিন বাতির তিন রকম কাজ আছে। এই লাল বাতি যখন জ্বলে যায়, গাড়ি তখন দাঁড়িয়ে যায়, আর গাড়ি যখন দাঁড়িয়ে যায়, ওই সময় জ্যামেতে দেখবেন কিছু অসহায় ব্যক্তি, কিছু অভাবী মানুষ, কিছু গরিব মানুষ, কিছু দুস্থ মানুষ ওই গাড়ির সামনে এসে হাতটা বাড়ায়, 10টা টাকা আমাকে দান দাও, 20টা টাকা আমাকে দান দাও। মাঝে মাঝে দেখেন না এগুলো হয়, সিগনালে হয় কি? ওই সময় দেখবেন কিছু গাড়িওয়ালা আছে, দেখবেন কিছু ধনী লোক আছে, দেখবেন গাড়িতে বসে থাকে, যে গাড়িটার 26 লাখ টাকা দাম, 28 লাখ টাকা দাম, যে গাড়িটার 22 লাখ টাকা দাম, 24 লাখ টাকা দাম, এরকম দামি গাড়ি কেউ বসে আছে ফরচুনা গাড়িতে, কেউ বসে আছে ইনোভা গাড়িতে, কেউ বসে আছে আবার XUV 700, কেউ বসে আছে দেখবেন XUV 700, কেউ বসে আছে দেখবেন টপ মডেল স্করপিও গাড়িতে। কিন্তু ওই সময় দেখবেন 10টা টাকা দেওয়ার ভয়েতে গ্লাসটাকে দেখবেন তুলে দেয়, গ্লাসটাকে তুলে দেয়। তার মানে 10টা টাকাও দান দেবে না, 10টা টাকাও দান দেবে না, 20টা টাকাও দান দেবে না। সমাজে এমন কিছু ধনী লোক আছে। এই জন্য আল্লাহ বলছেন এটা মুত্তাকি ব্যক্তিদের গুণ নয়। মুত্তাকি ব্যক্তিদের ভিতরে কতগুলো গুণ থাকবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ বলছি না দেখে ওরা গায়বের প্রতি বিশ্বাস করবে। দ্বিতীয় নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করবে। আর আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহর রাস্তায় কিছুটা ব্যয় করবে। আমি আল্লাহর রাস্তায় হালাল টাকা নিয়ে কিছুটা ব্যয় করবে। এটা হলো মুত্তাকিদের আলামত। এইজন্য আল্লাহ বললেন যদি না দেওয়া হয় আমি আল্লাহ অন্য জায়গায় সুন্দর করে জানাচ্ছি। আল্লাহ অন্য জায়গায় বললেন আরাআইতাল্লাযী يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون
আল্লাহ সুন্দর করে বললেন, হে আমার নবী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, শোনো, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে, কিয়ামতকে যারা অস্বীকার করে না, কিয়ামতকে যারা অস্বীকার করে মানে না? ফাযালিকাল লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে যারা খাদ্য দেয় না, এতিমদেরকে যারা খাবার দেয় না, এতিমদেরকে যারা ভালোবাসে না, ফাযালিকাল লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআবিল মিসকিন, আর মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়, মিসকিনদেরকে যারা পছন্দ করে না, 10টা টাকা চাইলে গরম পানির ছিটা মেরে দেয়, 20টা টাকা চাইলে লাল চোখ দেখিয়ে দূর করে দেয়, এই মানুষগুলো হলো মিসকিনদেরকে পছন্দ করে না। কিন্তু আমি আল্লাহ বলছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজিগুলোর জন্য হলো কপাল ফাটা। ওরা নামাজি না, নামাজি নামাজি লোকে বলবে নামাজি, কিন্তু আমি আল্লাহ বলছি আমার কাছে কোনো মূল্য নাই, ওরা কোনো কপাল ফাটা নামাজি। তাহলে সব নামাজির কোন আল্লাহর দরবারে দাম? কথা বলে না। সব নামাজির দাম আল্লাহর দরবারে নাই, সব দাম, সব নামাজির দাম আল্লাহর দরবারে নাই। এরা কপাল ফাটা নামাজি। এই কপাল ফাটা নামাজিও সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। এই নামাজিগুলোর কোনো মূল্য নাই, দাম নাই। এই জন্য আল্লাহ বলেন, শোনো, তোমাদেরকে নামাজও পড়তে হবে এবং আমি আল্লাহ যা হালাল মাল দিয়েছি তা থেকে আমার রাস্তায় দান করতে হবে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এরপর আল্লাহ বললেন, ও আমার হাবিব শুনেন, এরপরে তাদেরকে বিশ্বাস করতে হবে কি? আমি আল্লাহ পাক যেটা আপনার উপর নাজিল করেছি এবং আপনার পূর্বে নাজিল করেছি। নবীর উপরে নাজিল হয়েছে কি? কথা বলে, কি অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে কি? কোরআন শরীফ, কালামুল্লাহ কোরআন শরীফ, একদম কারেক্ট আনসার। ও আমার হাবিব, আপনার উপরে আমি আল্লাহ যা নাজিল করেছি এবং আপনার পূর্বেও যা নাজিল করেছিলাম। বাহ, সুন্দর বলছে, মাশাআল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল, আসমানি কিতাবগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, সেগুলোর উপরে বিশ্বাস। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এরপর আল্লাহ সুন্দর করে বললেন, এবং আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসগুলো যদি তাদের উপরে থাকে, আমি আল্লাহ বলছি ওই ব্যক্তিগুলো মুমিন বলে গণ্য হয়ে যাবে, ঈমানদার বলে, তাকওয়াওয়ালা বলে, মুত্তাকি বলে গণ্য হয়ে যাবে। এই দিয়ে মাস্টার হন, অসুবিধা নাই, ডাক্তার হন, অসুবিধা নাই, ব্যবসায়ী হন, অসুবিধা নাই, প্রফেসর হন, অসুবিধা নাই, কিন্তু আপনাকে নাম কিন্তু আগে তুলতে এসআইয়ের নাম আপনাকে তুলতেই হবে, যেই হন না কেন। কথা বলে, ম্যাপিং আপনাকে ঠিক রাখতে হবে, নাম আপনাকে তুলতেই হবে। আপনি ডক্টর হন, মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, সবার জন্য এসআর। খালি মনে হয় ওই লোকগুলো লাগে না যারা ওই দলের, কথা ঠিক কি না? খালি মনে হয় ওদের লাগে না, বাকি সবার লাগে।
কিন্তু আল্লাহর বিচারে তো বিচারিতা না, আল্লাহর বিচারে কোনো বিচারিতা নাই। এইজন্য আল্লাহ পাক সমান অধিকার সকলের জন্য দিয়েছেন। আপনার গ্রামে একটা সবথেকে ধনী লোক, সে মসজিদে গিয়ে যদি 5 কাতারে দাঁড়ায়, কথা বলে, আর আপনার গ্রামের সবথেকে একটা গরিব লোক, সেও যদি মসজিদে গিয়ে 5 কাতারে দাঁড়ায় ধনী লোকটার পাশে, ওই ধনী লোকটার ক্ষমতা নাই, রিক্সা চালকটাকে বলতে পারে পেছনের কাতারে যাও। ওই ধনী লোকটার কোনো ক্ষমতা নাই, বলতে পারে তুমি আমার কাছে দাঁড়াবে না, এটা বলার ক্ষমতা নাই। বলার ক্ষমতা আছে? কথা বলছেন না? পারবে? এমনি চেয়ারে আপনাকে বসতে দেবে না পাশে? এই যে 100 পাই যদি বসে থাকেন, পাশে যদি একটা রিক্সা চালক এসে বসে পড়ে, বসতে দেবে না? পুলিশ সর্বনাশ, তুই আমার পাশে কি বসবি? এলাকার সবথেকে ধনী লোক আমি একজন এমএলএ, আমি একজন এমপি, আমি একবার 4 বার হজ করে এসেছি, এত বড় মাপের হাজী সাহেব, তুই আমার পাশে বসছিস? এমনি বসতে দেবে? কিন্তু মসজিদে যখন ঢুকে যাবে আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে ঢুকে গেলে আর আপনার ক্ষমতা নাই, তাকে বলতে পারেন না যে পিছনে যা। এই জন্যই তো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। কেন ইসলাম ধর্মে কোনো উঁচু জাত নিচু জাত বলে না, ধনী আর গরিবের মধ্যে কোনো তফাৎ নাই, সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো পার্থক্য নাই, উঁচু বংশ নিচু বংশ বলে কোনো তফাৎ নাই। আল্লাহর কাছে সবাই সমান অধিকার। বাট ওই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন, আল্লাযীনা আল্লাহ ওই মানুষগুলোকে ভালোবাসেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ ওই লোকগুলোকে ভালোবাসেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলেন ওই লোকগুলোকে আমি পছন্দ করি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ ওই লোকগুলোকে বড় পছন্দ করেন, ভালোবাসেন। ওয়া মান ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। ঈমান এনে আর সৎ কাজ করলেই আমি আল্লাহ বলছি তুমি আমার কাছে প্রিয় হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। জোরে বলতে পারেন না? আমি দেখবো না কে ঠালাওয়ালা, কে মুলোওয়ালা, কে হাজি কে পীর সাহেব, ওটা দেখা দেখি নাই। ও দ্বিচারিতা আমার কাছে হবে না। তুমি আমার হুকুম মেনেছো, তুমি যে বংশেরই হোক, যে কালারেরই হোক, যে রঙেরই হোক, যে চেহারেরই হোক, তুমি আমার হুকুমকে মেনে নিয়েছো, নিশ্চিত ভাবে তুমি আমার কাছে প্রিয় বান্দা। আল্লাহর আইন সবার জন্য সমান। আল্লাহর কাছে বিচার আলাদা নয়, কোনো দ্বিচারিতা নাই। জি 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 আসেন আসেন, বোঝাতে চাইছিলাম তাহলে আল্লাহর খাতাতে নাম তুলে দিয়ে আপনি যে বংশেরই হোক না কেন, যে বংশেরই হন না কেন, যে কর্মেরই হন না কেন, যে কাজের সঙ্গে যুক্ত থাকেন না কেন, কোনো চাপ নেই। খালি আপনার এইটুকু চাপ, আল্লাহর খাতাতে নামটাকে এন্ট্রি করতে হবে, তুলতে হবে। তুলে দিতে পারলি আপনি জ্ঞান, তুলে দিতে পারলি আপনি সাকসেস। আজকে যে এই মজলিসে এত লোক এসে বসেছে, এত লোক বসে আছে, আমি যদি এখানে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো দেখি এখানে কি কোনো প্রফেসর আছেন? কলেজ প্রফেসর আছেন এখানের ভেতরে কেউ? গ্রামের বলিনি, এর ভেতরে কেউ আছে প্রফেসর? প্রফেসর জিজ্ঞাসা করছে, হুজুর জিজ্ঞেস করি। কলেজে যারা সার্ভিস করে প্রফেসর আছে এর ভেতরে? প্রফেসর কথা বলেন, প্রফেসর নেই। এর ভেতরে কোন এমবিবিএস ডাক্তার আছে? কথা বলে। এর ভেতরে কেউ এমবিবিএস ডাক্তার নাই। এর ভেতরে কেউ উকিল আছে? কথা বলে না। এর ভেতরে কোনো উকিল নাই। এর ভেতরে কি কোনো হাকিম আছেন? হাকিম সাহেব
হেকিমি চিকিৎসা করেন কেউ আছে তাও না, এর ভেতরে কি কোনো মাস্টার আছে তাও নাই। তার মানে যে কটা এখানে বসে আছে এই গোটা প্যান্ডেল ভর্তি মানুষ যারা আছে সবই কিন্তু ব্যবসায়ী আছে, বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত। কেউ আপনার মুদিখানা দোকান চালান, কেউ বা হার্ডওয়্যারসের দোকান চালান, কেউ বা চায়ের দোকান চালান, কেউ বা মুদিখানা দোকান চালান, কেউ বা পানের দোকান চালান, কেউ বা মজুর খাটেন, কেউ বা ভ্যান চালান। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আপনি এখান থেকে বুঝে গেলেন ভ্যান চালালেও আপনার মূল্য আছে যদি আপনি আল্লাহর খাতায় নাম তুলতে পারেন। কথা বলে যদি আপনি আল্লাহর খাতায় নাম তুলতে পারেন, আপনি একজন ভ্যান চালক হলে রিক্সা চালক হলেও আপনার মূল্য আছে। আপনি ভ্যান চালক হন, রিক্সা চালক হন, আপনি একজন গরিব মানুষ হন, আপনি যেই হন না কেন আপনার মূল্য আল্লাহর দরবারে আছে। কারণ রাসূল বলেছেন আল কাযিবু হাবিবুল্লাহ, শ্রমিক হলো আল্লাহর দোস্ত, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। শ্রমিক হলো আল্লাহর দোস্ত, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। যে লোকটা ধার্মিক হবে, নিজে হাতে মেহনত করে হালাল খাদ্য ভক্ষণ করবে, ওই মানুষটা যদি ধার্মিক হয়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওই শ্রমিকটার মূল্য বাড়ানো হয়েছে। নবী বললেন ওই শ্রমিকটা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। সামান্য আপনি একটা দুনিয়ার জমিনে মেলান, আপনি যদি ছোট জাতের মানুষ হন, উঁচু জাতের মানুষেরা আপনাকে গুরুত্ব দেয় না। ভিন্ন ধর্মের দিকে মিলে দেখেন, ব্রাহ্মণ্যবাদী যারা আছে তারা আবার নিচু ধর্মের বা নিচু জাতের মানুষগুলোকে গুরুত্ব দেয় না। পৃথিবীর দিকে তাকান, ভিন্ন ধর্মের মানুষের দিকে তাকান, সাদা চামড়ার মানুষ হলে কালো চামড়ার মানুষগুলোকে ঘৃণা করে। আপনাদের জানা একটা ভালো তথ্য আমার মনে পড়ে গেল। কেসিয়াস স্কেলের নাম আপনারা শুনেছেন, বিখ্যাত একজন বক্সার ছিলেন, ইন্টারন্যাশনাল বক্সার। গোটা পৃথিবীতে যার নাম, সারা ওয়ার্ল্ডে যার নাম, সারা পৃথিবীতে যার নাম, একজন বড় মাপের বক্সার ছিলেন কেসিয়াস স্কেলে। কদিন আগে দেখলেন না এক এমএলএ কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করলো, কোরআনকে নিয়ে অমানবিক কথাবার্তা বলল। যদিও আমি পূর্বের ক্যাসেটে তীব্র প্রতিবাদ করেছি, নিন্দা জানিয়ে, শুধু আমি নয়, প্রত্যেকটা ধর্মগুরু থেকে শুরু করে, শিক্ষিত মানুষ থেকে শুরু করে, সেকুলার মানুষ থেকে শুরু করে, উচ্চ শিক্ষিত হিন্দু ভাই থেকে শুরু করে, রাষ্ট্রবাদী হিন্দু ভাই থেকে শুরু করে সবাই প্রতিবাদ জানিয়েছে যে একটা ধর্মীয় গ্রন্থ তার উপরে এরকম বাজে মন্তব্য করা, অমানবিক কথাবার্তা বলা, এটা কখনো শোভনীয় নয়। প্রত্যেকটা ধর্মগ্রন্থ যে যা ধর্মের মানুষ সে তার ধর্মের কাছে, যে যা ধর্মের মানুষ সেই মানুষের কাছে তার ধর্মগ্রন্থটাই হলো শ্রেষ্ঠ ধর্ম, তার ধর্মগ্রন্থ তার কাছে শ্রেষ্ঠ। প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, রেসপেক্ট থাকে। প্রত্যেকটা ধর্মগ্রন্থের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে। কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম, শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন, আল্লাহর কালাম কোরআন শরীফ। এই কোরআনের ভুল বের করতে পারার মতো ক্ষমতা কারোর নাই, কারোর হিম্মত নাই কোরআনের ভুল বের করে। পৃথিবীর জমিনে যারা কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করেছে, অপব্যাখ্যা করেছে, সেই মানুষগুলো ইসলামের ছাতায় এসে, ছত্র ছায়ায় এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। কোরআনের ভুল বের কোথাকারের কে দুটো আমরা ভাতে দে। হ্যাঁ, কোথায় নেতাজি আর কোথায় চায়ের দোকানে পিয়াজি, কোথায় চপের দোকানের পিয়াজি আর কোথায় নেতাজি, কোথায় কে বলে
কোরআনে এই আছে। আরে পণ্ডিতরা মাথা নত করে ইসলামের ছত্র ছায়া এসে কালিমা পড়ে ঈমান কবুল করছে, আর এ বলছে কোরআনের আমি ভুল বের করে দেব। একটা অক্ষর চেনে না, সে বলছে কোরআনের ভুল বের করে দিচ্ছি। ন্যূনতম জ্ঞান নাই। ভাবতে অবাক, বড় দুঃখ লাগে, হৃদয়ে আঘাত করার কিছু নাই। এগুলো শুধু ক্ষমতার অপব্যবহার ছাড়া আর অন্য কিছু নয়। উপর থেকে নিচে তলা পর্যন্ত সব আমাদের লোক, পুলিশ প্রশাসন সব আমাদের। সুতরাং নির্ভয়ে কথা বল। আমার মাথায় কেন্দ্রের হাত আছে, কোনো চাপ নেই, যা খুশি তাই বলে দাও, কোনো অসুবিধা নাই। আমি তো ঘেরা জালের মধ্যে থাকি, পুলিশ প্রশাসন সব সময় আমাকে ঘিরে রাখে। শোনেন, এই পুলিশ প্রশাসনের ঘেরা টপের মধ্যে আপনি থাকতে পারেন, আপনার মাথার উপরে উপরের মানুষদের হাত থাকতে পারে, কিন্তু মানুষের কাছে আপনি ঘৃণার পাত্র হয়ে গেছেন। লোকে আপনাকে নিক্ষেপ করে, লোকে আপনাকে ঘৃণা করে, নেগলেক্ট করে, থুতু নিক্ষেপ করে। এমন কাজ না করাই ভালো যে মানুষের হৃদয় থেকে মুছে যাবে। আসেন, ক্ষমতা আছে, ঠিক আছে, মেনে নিয়েছে। উপর থেকে নিচে তলা পর্যন্ত এখন সব আপনাদের ক্ষমতা এসে গেছে, সম্মান। কিন্তু মনে রাখবেন, এমন কর্ম এমন কাজ না করাই ভালো, এমন কিছু কর্মকাণ্ড না ঘটানোই ভালো যেটা মানুষের কাছে গাল খেতে হয়, গালাগালি খেতে হয়, মানুষ থুতু নিক্ষেপ করে, সে কাজটা না করা না ভালো। চেষ্টা করুন এমন কিছু কাজ করবেন মানুষের হৃদয়ে জায়গা করবে, মানুষের কাছে ভালোবাসা পাবেন, সেই কাজগুলো করার চেষ্টা করুন। শুধু ধর্ম আর ধর্ম, ধর্ম আর ধর্ম। মানুষ কি খাবে একবারও বলছেন না কর্ম, খালি বলছেন ধর্ম। যেন মনে হচ্ছে আপনি 15 বছরে এসেই ধর্ম শেখাতে শুরু করেছেন, আপনার আগে মনে হয় আর কেউ ধর্ম করত না। এই বাংলা তথা ভারতবর্ষের জমিনে মনে হচ্ছে যেন আপনারা আসার আগে কোনো মন্দিরও ছিল না, কোনো মসজিদও ছিল না, কোনো গির্জাও ছিল না। যা শেখাচ্ছেন মনে হয় আপনারা এসে শেখাতে শুরু করেছেন। ধর্ম করা ভালো, কিন্তু ধর্মকে নিয়ে অপব্যাখ্যা করা ভালো না। ধর্ম করা ভালো, কিন্তু ধর্মকে নিয়ে সামনে রেখে ধর্মকে হাতিয়ার করে মানুষকে পিটিয়ে মারা ভালো না। ধর্ম করা ভালো, কিন্তু ধর্মকে সামনে রেখে মানুষের মধ্যে লড়াই লাগানোটা ভালো না। কি বাবাজি, কথা ঠিক বলছি না বলছি না? আমি কারোর পক্ষপাতিত্ব করে বলি না, একেবারে নিরপেক্ষভাবে বলছি। আপনারাও যে জায়গায়, আমিও সেই জায়গায়। আপনারাও যেমন একটা করে মোবাইল ব্যবহার করেন, আমিও ছোট্ট একটা মোবাইল ব্যবহার করি, ব্যাস একটু। বাট আর কিছু না। আমি কোন দলের হয়ে কথা বলি না, কোন দলের পক্ষপাতিত্ব করে কথা বলি না, আর কোন দলকে আমি কোন দলের নিয়ে বাজে মন্তব্য করি না। একেবারে সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখি, আপনারা দেখেন, আমিও দেখি, তার উপরে দাঁড়িয়ে আমি একেবারে নিরপেক্ষভাবে কিছু কথা বলছি। এবারে হ্যাঁ, সত্য কথা বললে তো একটা দিকে যাবেই। সত্য কথা বললে কারোর পক্ষে যাবে, কারোর বিপক্ষে যাবে, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক। কিন্তু অন্যায়টাকে তো অন্যায় বলতেই হবে, ন্যায়টাকে তো ন্যায় বলতেই হবে। এটাই তো ইসলাম শিখিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই কোরআনের ভুল বের করবে বলে লাফালাফি। হাই রে হাই, কোরআন শরীফের ভুল বের করার মতো ক্ষমতা কারোর আছে? যেখানে আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি তোমাদের সন্দেহ লাগে, যদি তোমাদের মনে হয়, তাহলে আমি আল্লাহ বলি, কোরআনের মতো একটা এরকম সূরা তৈরি করে দেখা। কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ যে সূরাগুলো দিয়েছি, এইরকম একটা সূরা তৈরি করে দেখা। তোমরা যার খুশি সাহায্য নাও, অসুবিধা নাই।
তোমরা যার খুশি সাহায্য নেবে অসুবিধা নাই, তোমরা যার খুশি হেল্প নেবে অসুবিধা নাই, কিন্তু মনে রেখো আমি আল্লাহর সাহায্য ছাড়া, আমি রবের সাহায্য ছাড়া তোমরা একটা তৈরি করে দেখাও সূরা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আজও পর্যন্ত কারোর হিম্মত কথা বলে না, হিম্মত হয় না। পৃথিবীর জমিনে হায়ার এডুকেটেড মানুষগুলো কোরআনের সঙ্গে এই কোরআনের ভুল বের করবে বলে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। আপনাদের জানা আছে, আপনাদের মনে আছে, আপনাদের জানা আছে বিখ্যাত একজন পণ্ডিত, নাম হলো তার গিরিশচন্দ্র সেন। আপনাদের জানা আছে বিখ্যাত একজন পণ্ডিত যার নাম হলো গিরিশচন্দ্র সেন। আপনাদের জানা আছে কেসিয়াস কেলের মতো মানুষ, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, শিশির দাসের মতো মানুষ, এরকম হায়ার এডুকেটেড মানুষগুলো ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করছে, এরকম হায়ার এডুকেটেড মানুষ, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবীর মানুষ যাদেরকে চেনে, গোটা পৃথিবীর মানুষ যাদেরকে চেনে, এইরকম পপুলার ব্যক্তিগুলো তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করছে। আর এ কোথাকারের কে দুটো আমরা ভাতে দে, এ বলে আমি কোরআনের ভুল বের করে দিচ্ছি। আবার মানুষকে ভুল বোঝাচ্ছে, বলছে আমি যে কোরআনটা কিনেছি না 21,000 টাকা দাম, সারা গ্রাম ঘুরে ফেললো একটা 21,000 টাকা দামি কোরআন খুঁজে পাবেন না। কথা বলছেন না কেন বাপ? আপনাদের গ্রামে কেউ নাম বলতে পারবেন যে 21,000 টাকা দামি কোরআন শরীফ পড়ে? আপনাদের গ্রামে কেউ আছে? কোন বাবাজি আছে, কোন ভাই আছে, কোন হাফেজ সাহেব আছে, নাম বলেন। কোন বাড়ির মা বোন আছে, বেটি আছে, বলতে পারবেন 21,000 টাকা দিয়ে কোরআন শরীফ কিনে নিয়ে এসে বাড়িতে রেখেছে, দাম হলো 21,000? কথা বলে 700 টাকার কোরআন শরীফে যা লেখা আছে, খুব বেশি হয়তো কাগজের কোয়ালিটিটা একটু ভালো দেওয়ার জন্য 1000 টাকা দাম নিয়েছে, সেই একই লেখা। আরে প্রমাণ করতে চাইছে 21,000 টাকা দিয়ে কোরআন শরীফ কিনেছি, তার মানে এই কোরআন শরীফের মধ্যে ভুল থাকতে পারে। তার মানে এখান থেকে প্রমাণ হয় সে মিথ্যাচার করছে, 700 থেকে 1000 টাকা দামি কোরআন শরীফটাকে 21,000 টাকা বলে চালাচ্ছে, পাক্কা ধোঁকাবাজ, মিথ্যাচার করছে, মানুষের সঙ্গে প্রতারণা করছে। আর না হয় তার কাছ থেকে যে টাকা নিয়ে কোরআন শরীফ বিক্রি করেছে সেই লোকটা এর মাথায় টুপি পরিয়ে 21,000 টাকা ছেড়ে দিচ্ছে। দুটোর মধ্যে একটা হয়েছে, কিন্তু কোরআন শরীফের 21,000 টাকা দাম নয়। মাদ্রাসায় গুলো সব পড়ে বা বাচ্চারা সব পড়াশোনা করে, প্রত্যেকের জন্য এক একটা করে কোরআন শরীফ আছে, আলহামদুলিল্লাহ। 21,000 টাকা কোরআন শরীফের দাম নয়। মানুষের সামনে এটা ভুল বার্তা দিয়ে প্রমাণ করতে চাইছে যে তার মানে এই কোরআনের ভেতরে ভুল থাকতে পারে না। কোরআন শরীফের যে সূরাগুলোকে আল্লাহ দিয়েছেন, যে আয়াতগুলোকে আল্লাহ দিয়েছেন, এক একটা প্রেক্ষাপট নিয়ে আল্লাহ আয়াত দিয়েছেন। এজন্য অতীত সম্পর্কে আল্লাহ কিছু কথা বলেছেন, বর্তমান সম্পর্কে বলেছেন, ভবিষ্যৎ সম্পর্কে বলেছেন। কথা কিছু বুঝতে পারছেন? 3 ধরনের আয়াত এসেছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। 1,500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছিল, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ অতীতের কথা, বর্তমান কথা, ভবিষ্যৎ নিয়ে আল্লাহ বলেছেন। কোরআন শরীফ খুলুন, ফেরাউনের ঘটনা পাবে, কিন্তু নবীর যুগে ফেরাউনের ঘটনা ঘটেনি। ফেরাউনের ঘটনা ঘটেছিল কবে? মুসা নবীর জামানায়। কিন্তু সেই কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন।
কোরআন শরীফ খোলেন ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা পাবেন। নমরুদের সঙ্গে যে ইব্রাহিমের বারে বারে তর্ক হয়েছিল, বারে বারে ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদের তর্ক হয়েছিল। আপনি কোরআন শরীফ খোলেন, সেই ইব্রাহিম খলিলুল্লাহর কথা, নমরুদের কথাও আল্লাহ আপনাকে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নমরুদের ঘটনা ঘটেনি। কথা কিছু বুঝতে পারছেন? বুঝে যাচ্ছে? কোরআন শরীফ আপনি খোলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। হে নবী, আপনি তো তাকে দেখেছেন? আলাম তারা ইলাল্লাযী তার দিকে হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল। হাজ্জা মানে তর্ক করেছিল, বিতর্ক করেছিল। ইব্রাহিম নবীর সঙ্গে, ইব্রাহিম নবীর সঙ্গে তর্ক করেছিল, বিতর্ক করেছিল। কে? নমরুদ। কারেক্ট অ্যানসার, নমরুদ। কি নিয়ে? সাধারণত আমাদের বাজার হাটে রাস্তা ঘাটে ঝগড়া হয় মানুষ মানুষের সঙ্গে। কি নিয়ে? টাকা পয়সা নিয়ে, সম্পত্তি নিয়ে কথা বলে, ছোটখাটো কিছু বিষয় নিয়ে। কিন্তু নমরুদের সঙ্গে ইব্রাহিম নবীর তর্ক হলো, ঝগড়া হলো। কি নিয়ে? ফি রাব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে ঝগড়া। কি নিয়ে ঝগড়া? আল্লাহ নিয়ে ঝগড়া। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আমার রব তিনি সমস্ত কিছুর মালিক, আমার আল্লাহ, আমার রব, তিনি হলেন আমার মালিক। কিন্তু নমরুদ কি বলেছিল? না, আমি তো রব, আমি তো আল্লাহ। নাউযুবিল্লাহ। ঝগড়া হচ্ছে কি নিয়ে? আল্লাহ নিয়ে ঝগড়া। ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। আল্লাহ সুন্দর করে বললেন কোরআনের আয়াত, আন আতাহুল্লাহুল মুলক, অথচ আমি আল্লাহই তাকে দিয়েছিলাম রাজত্ব। তাকে নমরুদ, কি বিশাল রাজত্ব আমি আল্লাহ দান করেছিলাম। নমরুদ যখন হাতি নিয়ে সফরে রওনা দিত, এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, চারটে খালি হাতি লাগতো তার সিংহাসনটাকে বহন করে নিয়ে যাবার জন্য। এত বিশাল বড় সিংহাসনের সে মালিক ছিল। সেই সিংহাসনের উপরে একা বসতো বাবু। আর ওই সিংহাসন যেখানে রাখা হতো, সিংহাসনের নিচে খালি 400 খানা কুরসি চাপিয়ে দেওয়া হতো, কুরসি লাগানো হতো, চেয়ার। এই চেয়ারে বসার সুযোগ পেত কারা? কথা বলে না। কারা? একেবারে নমরুদের যারা হিতকাঙ্ক্ষী, একেবারে নমরুদের যারা কাছের মানুষ, নমরুদের যারা খুব ক্লোজ, তারাই ওই চেয়ারে বসার অধিকার রাখ। তার মানে দেশের প্রধানমন্ত্রী যখন আসবে, প্রধানমন্ত্রীর দলের লোকেরা থাকবে। মুখ্যমন্ত্রী যখন কোন জায়গায় আসবে, মুখ্যমন্ত্রীর দলের লোকেরা থাকবে। কথা বলছেন না কেন? দলের লোকেরা স্টেজে ডাইসে বসার অনুমতি থাকে। আর সিংহাসনের নিচে বসার অধিকার ছিল কাদের? নমরুদের একেবারে হিতকাঙ্ক্ষী যারা, কাছের মানুষ যারা, একমাত্র ওই জায়গাগুলো বসার, ওই চেয়ারে বসার অধিকার ছিল। শোনেন, আল্লাহ বলছেন তাকে আমি আল্লাহ বাদশাহী দান করেছিলাম। তাফসীর পড়ে যদি আপনি দেখেন, আপনি হতভম্ব হয়ে যাবেন। 1700 বছর আল্লাহ তাকে হায়াত দিয়েছিল। একদিন 3 দিন না, 1700 বছর। 1700 বছর আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিল। হায় রে হায়, 1700 বছর। যে আল্লাহ তাকে এমন বাদশাহী দান করেছিলেন, পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ। তৎকালীন সময়ে 4 জন মোট বাদশা ছিল।
চারজন বাদশার ভেতরে সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে মোট চারজন বাদশা যাকে আল্লাহ বাদশাই দান করেছিলেন, তার ভেতরে একটা হলো নমরুদ বাদশা। কিন্তু সেই নমরুদ শেষে আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে তীর মারার জন্য উপরে উঠছে। জানেন না এই ওয়াজ জানা আছে? লম্বা ওয়াজ আমি করতে চাইছি না, খালি বোঝানোর জন্য বলছি। সুকুন দিয়েছে, কুরসি বেঁধে দিয়ে উপরে গোশতের টুকরো মাংসের টুকরা ঝুলিয়ে দিল। সুকুনের দৃষ্টি যদি উপর দিকে যায় তো উপরে উড়িয়ে নিয়ে যাবে। কেন? তৎকালীন সময় তো হেলিকপ্টার ছিল না। নমরুদের জমানায় হেলিকপ্টার ছিল, রকেট ছিল, ড্রোন ছিল, এরোপ্লেন ছিল না। উপরে কে নিয়ে যাবে উড়িয়ে? ইবলিস এসে পরামর্শ দিচ্ছে, সৎ পরামর্শ দিচ্ছে, উপরে যেতে হলে সুকুন নিয়ে আসেন, সুকুনের সঙ্গে কুরসি বেঁধে দেন, দিয়ে আর উপরে গোশতের টুকরা মাংসের টুকরা ঝুলিয়ে দেন। উপরে দৃষ্টি থাকলে সুকুন আপনাকে উপরে নিয়ে যাবে, আর দৃষ্টি যখন নিচের দিকে নামাবে আবার সুকুনের ওই গোশতের টুকরা নিচের দিকে ঝুলিয়ে দেবেন, সুকুন আপনাকে নিচের দিকে নিয়ে যাবে। বিশাল ব্যাপার। নমরুদ উপরে চলে যাচ্ছে, কিচ্ছু আর দেখা যায় না, আর কিচ্ছু দেখা যায় না, ঘর বাড়ি লোকজন মানুষজন কিচ্ছু দেখা যায় না। মনে মনে ভাবলো আমি যে জায়গায় চলে গেছি তার মানে এখান থেকে আর খুব বেশি দূরত্ব নয়, আল্লাহ খুব কাছাকাছি আছে, তার মানে এখান থেকে যদি তীরটা মেরে দিই লেগে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে শখ, আল্লাহকে মারা। হাইরে এই ওয়াজ আপনাদের জানা? সে বলে না খেপা খেপেছে, কথা বলে না খেপা খেপেছে, আল্লাহকে মারবে, তীর ধরেছে, মারবো। অথচ যদি আপনি দেখেন কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখেন, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের পর ছেলে খেলা কথা নাকি? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ততটাই, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান ততটাই, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান ততটাই, চতুর্থ থেকে পঞ্চম আসমান ততটাই, পঞ্চম থেকে ষষ্ঠম আসমান ততটাই, ষষ্ঠম থেকে সপ্তম আসমান ততটাই। আল্লাহ কোথায় আছে কেউ বলতে পারে না, তার উপরে আল্লাহর সিংহাসন কোথায় আছেন আল্লাহ। কিন্তু এতটুকু বলা যেতে পারে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি। জোরে বলতে পারেন না? ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমার আল্লাহ সমস্ত কিছু শোনেন এবং দেখতে পান। আর এক খাপা বলে আমি মেরে দেবো, কথা বুঝছেন? তীর ছুঁড়ে যখন তীর ছুঁড়ে দেওয়া হলো, আল্লাহ তখন বলছেন জিবরাইল ওর বড় আশা গো, আমাকে মার। কথা বুঝতে পারে? আল্লাহ বলছেন ওর বড় আশা, বড় ইচ্ছা, আমাকে মারবে। যাও তীরটা ধরো, একটু মাছের রক্ত লাগিয়ে দিয়ে নিচের দিকে নিক্ষেপ করে দাও, ছুঁড়ে দাও, যাতে করে ও মনে করে। রক্ত মাখা তীরটাকে নিয়ে এসে একেবারে সোজা নিচে চলে এসে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম আমি মেরে দিয়েছি। বলিস কি আল্লাহ মেরে ফেলনি? বলে হ্যাঁ মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। তুই আল্লাহ মেরে ফেলেছিস? বলে হ্যাঁ মেরে ফেলেছি। আরে খাপা কোথাকারে আল্লাহকে মারা যায় তো আস্তাগফিরুল্লাহ। বলিস কি আল্লাহ সবের মালিক, কারো হিম্মত নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। জোরে বলতে পারেন না? তুই আল্লাহ মেরে ফেলেছিস, নাউজুবিল্লাহ। বলিস কি খেপা? তা আবার হয়? আল্লাহকে মারা যায় না রে খেপা। ইব্রাহিম নবী বুঝাবার চেষ্টা করছে। আর এই ঘটনাটাকে আল্লাহ তার হাবিবুল্লাহকে জানাচ্ছেন কোরআনের মধ্যে। বললাম না অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আল্লাহ বলেছে কথা কোরআনের মধ্যে। তিন ধরনের আয়াত দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ কি বললেন শোনেন। في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। ইব্রাহিম নবী তখন বললেন শোন খাপা, আমার রব যিনি
ইব্রাহিম নবী বলছেন শোন খ্যাপা, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت আমার রব যিনি ইউহয়ী ওয়া ইউমীত তিনি জিন্দাও করতে পারেন মৃত্যুও দিতে পারেন। কথা শুনছেন? আমার রব যিনি জিন্দাও করতে পারেন, কথা বলে না। ওরে খ্যাপা তুই আমার আল্লাহকে কি মারবি রে খ্যাপা, এটা সম্ভব নয়। শোন, আমার রব যিনি জিন্দাও করতে পারেন আবার মৃত্যুও দিতে পারেন। সে বলল ক্বালা আনা ইউমীত, সে বলল আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। কে বলছে? কে বলছে? নমরুদ। আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। হযরত ইব্রাহিম নবী বললেন তা কেমন করে সম্ভব? নমরুদ বললেন কি করে সম্ভব তুমি এবারে দেখো। নমরুদ বিরাট শক্তিশালী বাদশা ছিল, তার প্রভাব প্রতিপত্তি অনেক বেশি ছিল, তার পাওয়ার অনেক বেশি ছিল, ক্ষমতা অনেক বেশি ছিল। নমরুদ সেই সময় থাকতে না পেরে দুজন ব্যক্তিকে ডাক দিলেন, দুজনকে ডাকো। বাদশা যদি ডাকে কারোর হিম্মত আছে ওয়াদা ভঙ্গ করবে বা ওয়াদা খিলাফ করবে, যাবুনি বলবে, এটা বলার শক্তি আছে কারোর? কথা বলে না। মন্ত্রী গিয়ে দুজনকে ডাকলো, দুজনের দিকে বাদশা ডাক, দুজন এসে গেল। দুইজন যখন চলে এলাম, দুইজন আসার পরে নমরুদ সেই সময় বলেছিলেন জল্লাদ, এর ভেতরে একজনকে কতল করে দাও আর একজনকে তুমি ছেড়ে দাও। কথা বলে না। একজনকে কতল করে দাও আর একজনকে ছেড়ে দাও। যখনই এই কথা বলেছে জল্লাদ তাই করলো। কেন? বাদশার অর্ডার। ন্যায় অন্যায় দেখাতে কি দরকার নেই, বাদশা বলেছে। কথা বলে। আজকেও ন্যায় অন্যায় দেখাতে কি দরকার নেই, আমার উপর মহল থেকে অর্ডার আছে, এখানে বাদ দিতে হবে মুসলমানদেরকে। আরে কথা বলে। আমার উপর মহল থেকে অর্ডার আছে, ন্যায় অন্যায় দেখাতে কি দরকার নাই। কাগজ থাকলেও বাদ দাও, না থাকলেও বাদ দাও। যে কোনো ভাবে সে পদবীর মিস্টেক হোক, সে হয়তো নামের স্পেলিং এর কোনো গোলমাল থাকলেও বাদ দাও। কেন? প্রত্যেকে অর্ডার। বাংলার বড় নেতা বলে দিয়েছে 1 কোটি বাদ দিতে হবে, 1 কোটি রোহিঙ্গা আছে। বিহার নিয়ে খুব আফসোস হয়েছে, তবু মেনে নিয়েছে, কেন? ক্ষমতায় আমরা এসেছি। আর এখান থেকে যদি 1 কোটি না বাদ দেওয়া যায় তাহলে সমস্যা তৈরি হবে, আমাদের জিতা খুব কঠিন হয়ে যাবে। 1 কোটি বাদ দিতে হবে। ব্যাস। কথা কিছু বুঝতে পারছেন? যে সে থাক আর যাই থাক, আমাকে দেখাতে হবে যে নেই। জল্লাদ সেই সময় নমরুদ বলল একজনকে মেরে দাও আর একজনকে তুমি জিন্দা ছেড়ে দাও। জল্লাদ সেই সময় একজনকে মেরে দিল আর একজনকে ছেড়ে দিল। যখন ছেড়ে দেওয়া হলো ইব্রাহিম নবীকে, নমরুদ বলল ও ইব্রাহিম দেখো আমার ক্ষমতা ছিল, দুজন কি তো আমি মেরে দিতে পারতাম না, যেহেতু আমি বাদশা পারতাম না। তা না করে একজনকে আমি ছেড়ে দিলাম আর একজনকে তো আমি বাঁচিয়ে রাখলাম। একজনকে আমি বাঁচিয়ে রাখলাম, ছেড়ে দিলাম, আর একজনকে তো আমি মেরে দিলাম। তার মানে আমি মেরেও দিতে পারি আর বাঁচিয়েও রাখতে পারি। আসলে কি এটা ঠিক? ইব্রাহিম নবী কি বলেছিলেন? আমার রব যিনি জিন্দাও করতে পারেন এবং মৃত্যু দিতে পারেন। ও বলছে ক্বালা আনা উমীত, আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। কেমন করে পারো? দুজনকে ডেকে একজনকে মেরে দেয়া হলো আর একজনকে ছেড়ে দেয়া হলো, দিয়ে বললো দেখো আমি তো ইচ্ছা করলে দুজনকে মারতে পারতাম, তা না করে একজনকে বাঁচিয়ে দিলাম আর একজনকে মেরে দিলাম। তার মানে আমি পারি, বাঁচাতেও পারি, মারতেও পারি। ইব্রাহিম নবী বলে সর্বনাশ করছে, খ্যাপাকে তো বোঝানো কঠিন হয়ে যাচ্ছে। কিছু খ্যাপা এমন আছে দেখবেন ওদিকে বোঝানো কঠিন হয়ে যায়।
বোঝানো খুব কঠিন হয়ে যায়, বোঝানো তো খুব কঠিন। ইব্রাহিম নবী একটু পেঁচ দিয়ে ফেললেন, একটু পেঁচে ফেলার চেষ্টা করলেন। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। সব কোরআন থেকে বলছি বাবাজি, মন গড়া কথা নয়। আপনারা যেন ভাববেন না নিজে ইচ্ছা মতো বলছে তওবা তওবা, আমার ঘরে ক্ষমতা নাই। কোরআন নিয়ে আসেন, দেখিয়ে দিচ্ছি, নাহলে আমার কাছে চলে আসেন, মোবাইলে আছে লোড করা, দেখাচ্ছি। বাজে কথা বলার লোক আমি নয়। যতটুকু বলি আলহামদুলিল্লাহ একবারে নির্যাসটাই আপনাদের সামনে দিই, সমাজকে দিই। যেটা চোখে দেখি, যেটা পড়ি, সেটাই আপনাদের সামনে বলি। আমি বলছি না বিরাট বড় জ্ঞানী, বিরাট বড় পণ্ডিত, এটা বলছি না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যতটুকু বলেছে নবী বলেছে পৌঁছে দাও। আমার তরফ থেকে যদি একটা আয়াত হয়, একটা লাইনও হয়, পৌঁছানোর উদ্দেশ্যে যাই। তবে হ্যাঁ, আমার মধ্যে একটা ভালো গুণ আছে কি, আমি কিতাব দেখে তবে বলি। এই জন্য আমি মোবাইল শুনে কারো দেখে শুনে ওয়াজ করার লোক নয়, আমি পড়ে দেখে বলালো। আসেন খেয়াল করেন। নমরুদকে সেই সময় ইব্রাহিম নবী একটু পেঁচে ফেললেন। কিরম পেঁচে ফেললেন? قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق قال إبراهيم إبراهيم নবী বললেন فإن الله নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা يأتي بالشمس من المشرق আমার রব যিনি প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে ডোবান। প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিক থেকে তোলে আর পশ্চিম দিকে ডোবানো যায়। فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। হে নমরুদ, তুমি যদি আল্লাহ হবে তো একদিন পশ্চিম দিক থেকে সূর্যটাকে তুলে দেখাও, উদিত করে একবার দেখাও। আগে বলেছিলাম আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি, তাই না? এবার দেখাও সূর্যকে তো আমার রব প্রত্যেকদিন পূর্ব দিক থেকে তোলেন আর পশ্চিম দিকে ডোবান, অস্ত যায়। তুমি যদি রব হবে একদিন অন্তত পশ্চিম দিক থেকে সূর্যটাকে তুলে দেখাও। فبهت الذي كفر ফলে সে কাফের হতভম্ব হয়ে গেল। والله لا يهدي القوم الظالمين আল্লাহ জালেমদেরকে কখনো সুপথ দেখান না। এর জালেমরা সুপথ পাবে না, জালেমরা সঠিক রাস্তা পাবে না। তাদের মাথায় শয়তানের পেচ্ছাপ করে দিয়েছে, কখনো তারা হিদায়াত পাবে না। কি বলতে চলে এসেছিলাম ভাই, যে কোরআন শরীফে আল্লাহ আয়াত দিয়েছেন, এই অতীতের আয়াত বলতে গিয়ে এই প্রসঙ্গটা একটু টেনে নিয়ে চলে এসেছে। তার মানে অতীতের কথা, নমরুদের কথা, কবে নমরুদের ঘটনা এখনো পর্যন্ত আমরা কোরআনে পড়ছি। কথা বলে তাহলে অতীতের কথা কোরআন শরীফে আছে। নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, বর্তমান সময় নিয়েও নবীকে আল্লাহ আয়াত দিলেন এবং ভবিষ্যৎ নিয়ে আয়াত দিলেন। তাহলে তিন ধরনের আল্লাহ আয়াত দিয়েছেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর যদি আপনি আগে পিছে না পড়েন, এর নজুল না পড়েন, আপনি বুঝবেন কি করে এই আয়াতটা কি করে এসেছে? আপনি তো এইটাই বলে দিতে পারেন। কি বলবেন? যে নমরুদ বলেছিল ক্বালা আনা উমিত, আমিও মৃত্যু দিতে পারি, আমি জিন্দা করতে পারি। তাহলে নমরুদ তো জিন্দাও করতে পারে, মৃত্যুও দিতে পারে। এইটুকু যদি বলে দেয়, তাহলে আর দর্শক শ্রোতা তারা কি বলবে? মানুষের সামনে কি মেসেজ যাবে? যে কোরআনে তো আল্লাহ নিজেই বলেছেন নমরুদের কথা, নমরুদ বলছে আমি মৃত্যুও দিতে পারি, জিন্দাও করতে পারি। তাহলে নমরুদের বিরাট ক্ষমতা।
কিন্তু যখন পুরোটা আপনি পড়বেন আগে পিছের কোরআনের আয়াতের তাফসীরটা যখন পড়বেন শানে নজুলটা যখন পড়বেন তখন আপনার মাথায় ঢুকে যাবে যে আসলে ঘটনাটা কি, কোন পরিপ্রেক্ষিতে এই আয়াতটা এসেছে। এই জন্য যে আয়াতটাকে নিয়ে মানুষের সামনে মিথ্যাচার করা হলো, মানুষের সামনে ভুল প্রচার করে দেয়া হলো, ওর আগে পরের আয়াতগুলো যদি পড়তেন তাহলে বুঝে যেতেন কোন প্রেক্ষাপট নিয়ে কেন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা বলতে গিয়ে আমি এতদূর টানলাম। চলেন যে কথা আপনাদের বলতে আমি চলে এসেছিলাম যে এই কোরআনের ভুল কেউ বের করতে পারে না। এই কথা বলতে আমি চলে আসছিলাম, একটু জায়গা হচ্ছে না, অনেক মানুষের সমাগম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একটু আগে চলে আসেন। আর যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন, আপনারা আস্তে আস্তে চলে আসেন। পেছন দিকে ভাইরা একটু আগের দিকে চলে আসেন, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না, একটু চলে আসেন কষ্ট করে। মহাব্বতে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله محبت درود شریف اللهم একটু আগে চলে আসেন।